জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি গতকাল রাম নামে রত্নাকরের পাপক্ষয়ের অর্ধেকটা বলেছিলাম। আজ আমি বাকি অর্ধেক বলবো। এই গল্পটা আজই শেষ হয়ে যাবে, তাহলে শুনুন। ব্রহ্মা বললেন রত্নাকরকে, তুমি স্নান করে আইসো সরোবর থেকে। শুনিয়া সরোবর পাড়ে গেলেন রত্নাকর। যে দেখলেন জলে যখন বৃষ্টি পড়ল তখন জল বাষ্প হয়ে উড়ে উপরে যাচ্ছে। তারপর কি হলো, মিন, মকর, কুম্ভীর এগুলো সব মারা যাচ্ছে। হ্যাঁ, কিছুই থাকছে না। তাই দেখে রত্নাকর অবাক হলেন। আর মিন, মকর আর কুম্ভীর তো বুঝছেন কিনা জানি না, আমি বলি শুনুন। মিন মকর মানে মিন হচ্ছে মাছ, আর মকর হচ্ছে এক প্রকার মাছ, আর কুম্ভীর মানে তো বুঝছেন কুমির। এখন তখন ওই রত্নাকর অবাক হয়ে ফিরে আসলেন, এসে ব্রহ্মাকে বললেন যে আমি তো গেছিলাম, আমার দৃষ্টি জলে পড়ার সাথে সাথে এই অবস্থা। শুনে ব্রহ্মা বললেন, তোমার পাপ পূর্ণ হয়ে গেছে, তরিবে কেমনে। কুমণ্ডল জল ছিল, দিলেন মাথায়। মানে ব্রহ্মার কাছে কুমণ্ডলের জল ছিল, ওটা রত্নাকরের মাথায় দিলেন, দিয়ে বললেন যে তোমার তো পাপে পরিপূর্ণ, তুমি এখন কি হবে বলো। তারপর মহামন্ত্র মুনি তারে পরিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বলো রে বদনে। মানে মুখে তুমি একবার রাম নাম বলো, রত্নাকরে বলছে। পাপে জড় জিহ্বা, রাম বলিতে না পারে। রত্নাকর জীবনে এত পাপ করছে, তার জিহ্বা এত মানে জড়তা এসে গেছে পাপের কারণে, সে আর রাম নাম বলতেই পারছে না। তখন ব্রহ্মা বললেন, মকার করিলে আগে, রা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। প্রথমে ম কার বলতে হবে, তারপরে রা বলতে হবে। মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া, শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যরে মরা বলে সব নর। মানে সব মানুষ, মানুষ মরে গেলি মরারে মরা বলে। তখন ব্রহ্মা বললেন, মরা নয় মরা বলি, জপ অবিরাম। মানে জপ করতে বললেন যে তুমি মরা বলো না, মরা বলো, বলে তুমি জপ করো। তব মুখে বাহিরিবে তবে রাম নাম। তারপরে মরা মরা না বলে মরা বলো, মরা বললে তোমার পাপক্ষয় হবে এবং তুমি আস্তে আস্তে রাম নাম বলতে শুরু করবে। শুকনো কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, আঙ্গুলি উঠিয়া ব্রহ্মা দেখান তাহারে। মানে গাছের ডালে একটা শুকনো কাঠ ছিল, তাই আঙুল উঠে ব্রহ্মা রত্নাকরে দেখালেন। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। অনেক কষ্ট করে ওই কাঠ, শুকনো কাঠ দেখে দেখে অবশেষে বলল, সেই মরা বাদ দিয়ে বলল মরা কাষ্ঠ খান, মানে কাঠটা মরে গেছে। তাহলে তারপর শুনুন মজার ব্যাপার, মরা মরা বলিতে আইলো রাম নাম। তাহলে তাহলে কি হলো, রত্নাকর এবার কি করলো, মরা মরা বলতে বলতে রাম নাম এসে গেল। যাক বাবা, এতক্ষণে হলো। তাহলে পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। এইবার দস্যু রাম নাম বলে পরিত্রাণ পেল। তুলা রাশি যেমন অগ্নিতে বর্ষ হয়, একবার রাম নামে সর্বপাপ হয়। তাহলে বোঝেন, যত তুলা হোক, এক বস্তা তুলা ধরেন, তাতে যদি একটা মেজের কাঠি দিয়ে দেন, খুব দ্রুত সেটা ভস্মী হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, মানে ছায়ে পরিণত হবে। তাই রাম নামও এমন, যতই পাপ করেন না কেন, পাপের বোঝা যতই ভারী হোক না কেন, একবার যদি রাম নাম বলতে পারেন, তাহলেই আমরা ওই পাপরাশির থেকে মুক্ত পাবো, আমাদের শাস্ত্র বলছে। তাহলে আসুন আমরা কি বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা তাহলে রাম নাম জপ করব, হরিনাম জপ করব। রত্নাকর তুল্য পাপী যখন, তখন না ছিল
রাম নাম উচ্চারণে পাপ মুক্ত হইল। রত্নাকর এবার কি হলো? পাপ মুক্ত হয়ে গেল। তাহলে দেখেন নামের কি মহিমা। এই নামের মহিমা দেখিয়া ব্রহ্মাও অবাক হয়েছিলেন, বুঝলেন? তাহলে আমরা এখানেই গল্পটা শেষ করছি। আমাদের কি করতে হবে? আমাদের অবিরাম মানে নাম নাম জপ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হবে। তাহলে আমরা যত পাপ করেছি জেনে না জেনে ওই সব পাপের থেকে আমরা মুক্ত হব।